أن اعبدوا الله واتقوه وأطيعون। এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তাকে ভয় করো আর আমার নির্দেশ মেনে চলো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। তিনি তোমাদের কিছু গুনাহ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি যখন আসে তখন তা পিছানো যায় না, কোনো মতে তোমরা জানতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Welcome to Learn Quran and Fiqh. সম্মানিত দর্শক, আপনারা অনুবাদ সহ তেলাওয়াত শুনতে পাচ্ছেন পবিত্র কোরআন কারীমের ৭১তম সূরা, সূরা নূহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أرسلنا نوحا إلى قومه أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم। নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি এই নির্দেশ সহকারে যে তাদেরকে সতর্ক করো, এর পূর্বে যে তাদের উপর বেদনাদায়ক শাস্তি আসবে। قال يا قوم إني لكم نذير مبين। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী হই। أن اعبدوا الله واتقوه وأطيعون। এই মর্মে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তাকে ভয় করো আর আমার নির্দেশ মেনে চলো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। তিনি তোমাদের কিছু গুনাহ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি যখন আসে তখন তা পিছানো যায় না, কোনো মতে তোমরা জানতে। قال رب إني دعوت قومي ليلا ونهارا। আরজ করল, হে আমার প্রতিপালক, আমি আমার সম্প্রদায়কে রাত দিন আহ্বান করেছি। فلم يزدهم دعائي إلا فرارا। সুতরাং আমার আহ্বান থেকে তাদেরকে পলায়ন করাই বৃদ্ধি পেয়েছে। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। এবং আমি যতবারই তাদেরকে আহ্বান করেছি যাতে তুমি তাদেরকে ক্ষমা করো, ততবারই তারা তাদের কানগুলোতে আঙ্গুল দিয়ে বসেছে এবং আপন কাপড় মুড়ে নিয়েছে, এক গুঁড়ে হয়ে রয়েছে
এবং বড়ই অহংকার করেছে। ثم إني دعوتهم جهارا অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে আহ্বান করলাম। ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا অতঃপর আমি তাদেরকে ঘোষণা সহকারেও বলেছি এবং নিম্নস্বরে গোপনেও বলেছি। فقلت استغفروا ربكم إنه كان غفارا অতঃপর আমি বললাম, আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি মহাক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা তোমাদের উপর মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান বানিয়ে দেবেন আর তোমাদের জন্য নহরসমূহ প্রবাহিত করবেন। ما لكم لا ترجون لله وقارا তোমাদের কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে সম্মান অর্জন করার আশা করছো না? وقد خلقكم أطوارا অতঃপর তিনি তোমাদেরকে পর্যায় পর্যায় করে সৃষ্টি করেছেন। ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا তোমরা কি দেখছো না আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে সপ্ত আসমান সৃষ্টি করেছেন একের উপর এক। وجعل القمر فيهن نورا এবং সেগুলোর মধ্যে চন্দ্রকে আলোময় করেছেন। وجعل الشمس سراجا এবং সূর্যকে করেছেন চিরাগ। والله أنبتكم من الأرض نباتا এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ভিদের মতো মাটি থেকে উদ্ভূত করেছেন। ثم يعيدكم فيها ويخرجكم إخراجا অতঃপর তোমাদেরকে সেটার মধ্যেই নিয়ে যাবেন এবং পুনরায় বের করবেন। والله جعل لكم الأرض بساطا এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছানা করেছেন। لتسلكوا منها سبلا فجاجا যাতে সেটার প্রশস্ত রাস্তাগুলোতে চলাফেরা করতে পারো। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا নূহ আলাইহিস সালাম আরজ করলো, হে আমার প্রতিপালক, তারা আমার নির্দেশ অমান্য করছে এবং এমন লোকের পেছনে পড়ছে যার জন্য তার সম্পদ ও সন্তানগণ ক্ষতিকেই বৃদ্ধি করে দিয়েছে। এবং খুব বড় বড় ষড়যন্ত্র করছে। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا এবং বলেছে কখনো বর্জন করো না নিজেদের খোদাগুলোকে এবং কখনো বর্জন করো না ওয়াদ, সুরা, ইয়াগুস, ইয়াউক ও নাসারকে। وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا এবং নিশ্চয়ই তারা অনেকে পথভ্রষ্ট করেছে এবং তুমি জালিমদের জন্য বৃদ্ধি করো না কিন্তু পথভ্রষ্ট তাকে। মিম্মা خطيئاتهم أغرقوا
فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا তাদেরকে তাদের কেমন পাপরাশির কারণে নিমজ্জিত করা হয়েছে, অতঃপর আগুনে প্রবেশ করানো হয়েছে, অতঃপর তারা আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবিলায় নিজেদের কোনো সাহায্যকারী পায়নি। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا এবং নূহ আলাইহিস সালাম আরজ করলো, হে আমার প্রতিপালক, পৃথিবী পৃষ্ঠের উপর কাফিরদের মধ্যে কোনো বসবাসকারী রেখো না। ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার। নিশ্চয়ই যদি তুমি তাদেরকে থাকতে দাও তবে তারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, আর তাদের সন্তান সন্ততি হলে তারাও হবে না কিন্তু পাপী ও কৃতজ্ঞ। رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমার মাতা পিতাকে এবং তাকে যে ঈমান সহকারে আমার ঘরে রয়েছে এবং সমস্ত মুসলমান পুরুষ ও সমস্ত মুসলমান নারীকে, এবং কাফিরদের জন্য বৃদ্ধি করো না কিন্তু ধ্বংস। সাদাকাল্লাহুল আযীম।